গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুখ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আশা করি যে যেখান থেকেই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। জানো তো বন্ধুরা, এই কয়েকদিন যে পরিমাণে গরম দিয়েছে সবার মুখে মুখে কিন্তু একটা কথাই ছিল, যদি একটু বেশি করে বৃষ্টি আসতো তাহলে হয়তো গরমটা একটু কমতো। হ্যাঁ গো, কালকে থেকেই কিন্তু আমাদের এদিকে বৃষ্টি, যদিও বেশি নয়, একটু হালকাই, তবে কালকে থেকেই কিন্তু কন্টিনিউ সারা রাত্রে বৃষ্টি হয়েছে। সারা রাত্রের বৃষ্টির জল কিন্তু ডামি আর গামলায় ভরে গেছে, তাই জলগুলি কিন্তু ফেলে দেব না। এখনও যেহেতু জল আসেনি তাই এই জলগুলিকে বাসন ধোয়ার গামলায় দিয়ে দেব, আর এগুলি দিয়ে কিন্তু বাসন ধুয়ে নেব। কাজে লাগার আগে ভাবলাম কিছুটা পাতা তুলে খেয়ে নেই। ওই যে আদামনি পাতা, এগুলি কিন্তু আমি প্রত্যেক দিন খালি পেটে 500 জলের সাথে প্রত্যেক দিন খাই। যদিও গন্ধটা একদমই আমার ভালো লাগে না, তারপরও কিন্তু এই পাতাগুলি খেলে কিন্তু অনেকটাই উপকার হয় পেটের জন্য। তাই কাজে লাগার আগে কিন্তু একটু খেয়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু আমার মুখ দেখেই বুঝতে পারবে এতটা খারাপ লাগে গন্ধটা, তারপরও চোখ মুখ বন্ধ করে কিন্তু খাই, যেহেতু ভালো হয়। জানো তো বন্ধুরা, একবার যদি কাজে লেগে যায় আর কিন্তু এক্সট্রা কিছু করার কথা মনেই থাকে না। আর আমরা কিন্তু সকালবেলা কেউই টিফিন খাই না। সকালবেলা মাঝে মধ্যে মা সেন্টারে যাওয়ার আগে মাঝে মধ্যে চা খায়, আর তোমাদের দাদাও ওই মাঝে মধ্যে যেদিন একটু দেরি করে যায় ওই দিন চা খায়। আর বাড়িতে কিন্তু আমি একাই থাকি, আর মেয়েটাও তো ঘুমে থাকে। আর দেখবে একার জন্য কোনোদিনই কিন্তু কিছু করে খাওয়ার ইচ্ছাটাই থাকে না, তাই আমি সেরকম সকালে কিছু খাই না বললেই চলে, ওই মাঝে মধ্যে আর কি। তো চলো এখন কিন্তু বাসনগুলি ধুয়ে নেব, আর এখনও কিন্তু রান্নাটা চাপাইনি। আজকে কিন্তু মেয়েটা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, তাই ভাবলাম রান্নাটা বসানোর আগে ওকে মুখ ধুয়ে কিছু একটা খাইয়ে নিই, তারপর গিয়ে বাকি কাজগুলি করব। তো চলো বন্ধুরা, কত কথাই তোমাদের সাথে ভিডিও শুরু থেকে বলছি, এখন আগে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেব, তারপর বাকি কথা বলবো। কালকের ভিডিওতে সারা ফ্যামিলি ব্লগস থেকে সুপ্রিয়া দিদিভাই কিন্তু অনেক বড় বড় 2টা কমেন্ট করেছে। জানো তো বোন, আজকে আমিও তোমার মতো লটচিম দিয়ে মাছের ঝোল রান্না করেছি। আর হ্যাঁ, একটা কথা, তোমার ছোট্ট মেয়েটা যে শর্ট ভিডিওগুলি বানায় না, ভিডিওগুলি এত সুন্দর হয়, মানে কিভাবে যে এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে ভিডিও বানায়, আমি কিন্তু অনেকবার করে ওর ভিডিওগুলি দেখি, অনেক ভালো লাগে। ঠিক আছে বোন, তোমার ভিডিওতে বা কথায় যদি কোনো ভুল হয় অবশ্যই আজকে থেকে বলবো। সুপ্রিয়া দিদিভাই কিন্তু আরও একটা কমেন্ট করেছে, এটা বোন, তুমি যে রুমের মধ্যে ভিডিও ক্লিপগুলি নেও ওইগুলি কিন্তু একটু ঝাপসা আছে, মনে হয় লাইটের সমস্যার জন্য। হ্যাঁ গো দিদিভাই, ঠিকই বলেছ, আমাদের প্রত্যেকটা ঘরেই কিন্তু খুব কম পাওয়ারের একটা করে লাইট আছে। প্রত্যেকটা ঘরেই কিন্তু আমাদের এরকম অন্ধকার বা ঝাপসা লাগে, তাই কিন্তু আমি ঘরের ভিডিও খুব কমই দিই, চাইলেও ইচ্ছা করলেও কিন্তু দিতে পারি না। আর আমার মোবাইলটাও কিন্তু খারাপ, এই ক্যামেরাটা অনেকটাই খারাপ। আমার আগের মোবাইলটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এখন তোমাদের দাদার মোবাইল দিয়ে আমি ভিডিও করি, অনেকটাই বাজে ক্যামেরা, ঝাপসা ক্যামেরা। তো আমি শুধু এডিট করে একটু ভালো করে দেওয়ার চেষ্টা করি। আমার জায়গায় অন্য কেউ থাকলে না কোনোদিনই এই ফোন দিয়ে ভিডিও বানানো তো দূরের কথা, ব্যবহারই করতো না। এতটা কষ্ট হয় বা এতটা ডিস্টার্ব দেয় মোবাইলটা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মশলা বেটে নিয়েছি, কারণ সকাল থেকে কারেন্ট নেই, আর ভেবেছিলাম হয়তো বাইরের কাজগুলি করতে করতে কারেন্ট আসবে, তাই বসেছিলাম। এখন দেখি অনেকটাই বেলা হয়ে গেছে, তাই হাতেই শিলনোড়াতে মশলাগুলি বেটে এখন বসাবো রান্না। যেহেতু ঘরে কারেন্ট নেই, অনেকটাই অন্ধকার, তাই আজকে কিন্তু রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে রান্না হয়েছিল কলার মোচা দিয়ে, আলু দিয়ে, একটু মাংসর মশলা দিয়ে ভাজা করেছিলাম, আর করেছিলাম ওরা বাপ বেটির জন্য 2টা ডিম সেদ্ধ আর ডাল। অন্ধকার ছিল তো তাই রান্নাটা শেয়ার করতে পারি। রান্নাটা বসিয়ে আমি কিন্তু চলে আসলাম উঠানটা ঝাড় দিতে। ভেবেছিলাম রৌদ্র উঠলে উঠানটা ঝাড় দেব, কেননা এখন তো উঠানটা ভিজা, পাতাগুলি কীরকম চিপকে চিপকে লেগে থাকে। তারপর দেখলাম আকাশটা কালো হয়ে আসছে, আবার বৃষ্টি আসবে। আর জানো তো বন্ধুরা, আমাকে অনেকেই জিজ্ঞেস করে তোমার মেয়েটা এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে কিভাবে ভিডিও করে, তুমি কি শিখিয়ে দাও? না গো বন্ধুরা, আমি কিন্তু ওকে কোনোদিনই ভিডিও করার জন্য জোরও করি না, আর ওকে কিন্তু শিখিয়ে দিই না। যখন একটা ভিডিও বানাবো সেই ভিডিওটাকে ওকে 2-1বার দেখিয়ে দিই, তারপর কিন্তু ও নিজে থেকেই ভালো করে ভিডিও করার চেষ্টা করে।
আর জানো তো বন্ধুরা, একটা কথা তোমরা জানলেও অবাক হবে, আমার যদিও ভিডিও করার কথাটা এতটাও খেয়াল থাকে না কাজের জন্য, কিন্তু ওর কিন্তু ভিডিও করার টাইমে একদম মনে থাকে। আমাকে এসে বলবে মা চলো না ভিডিও করি, মানে টাইম হয়ে গেলে ওর কিন্তু ঠিক খেয়াল থাকে। ওকে কিন্তু একদমই জোরজবস্তি করতে হয় না, মাঝে মধ্যে একটু মর্জি করে, ছোট্ট বাচ্চা তো। বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছোট্ট মাটার জন্য, ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, বড় হয়ে মানুষের মতো মানুষ হয়। তোমরা যে এত এত ভালোবাসা দাও আমার মেয়েটাকে, আমার অনেক ভালো লাগে। কালকের ভিডিওতে বন্দনা দিদিভাই কমেন্ট করেছে, বোন তুমি কিন্তু আগের মতো আর আমার কমেন্টগুলি পড়ো না আর ভিডিওতে বলো না। বোন তুমি একদিন বলেছিলে যে তুমি কি স্ট্যান্ড দিয়ে ভিডিও বানাও ওইটা দেখাবে, ভুলে গেলে নাকি গো বোন? রাগ করো না গো দিদিভাই, তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আমাকে তো কেউ সাহায্য করে না বা সাপোর্ট করে না, তোমাদের দ্বারাই বা তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টের দ্বারাই কিন্তু আমি এই জায়গায় এসেছি, আর বাকি রাস্তাটাও তোমাদের এই ভালোবাসাই যেতে চাই। আসলে কি বলো তো, অনেক দিন ধরেই ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না, একদিন দিচ্ছি তো আরেকদিন দিতে পারছি না, অনেক সমস্যা হচ্ছে, তার মধ্যে মোবাইলটাও না অনেক ডিস্টার্ব দেয়। জানো তো বন্ধুরা, একটুও কাজ করতে পারি না মোবাইলটা দিয়ে, বারবার সুইচ অফ হয়ে যায়, অনেকটাই খারাপ হয়ে গেছে মোবাইল। এখন এই পরিস্থিতিতে আমার মোবাইল একটা খুবই প্রয়োজন। আর কি হয় জানো তো, মাঝে মধ্যে কিন্তু কমেন্ট যে আসে ওইগুলি কিন্তু নোটিফিকেশন আমার কাছে আসে না, তাই মাঝে মধ্যে কিছু কিছু কমেন্ট বাদ পড়ে যায়। না হলে কিন্তু আমি প্রত্যেকটা মানুষের কমেন্ট বলার চেষ্টা করি, কারণ তোমরাই আমার শক্তি, তোমরাই আমার ভালোবাসা। বন্দনা দিদিভাই তোমার কথাটা আমি কালকের ভিডিওতে অবশ্যই রাখবো। আমি কিন্তু সবার প্রথমে তোমার কথাটাই রাখার চেষ্টা করব। আমি কিন্তু কালকে অবশ্যই আমি যে ভিডিও করি স্ট্যান্ডটা অবশ্যই দেখাবো। বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো। তোমরা যে স্বার্থ ছাড়াও এভাবে আমার পাশে থাকছো, আমাকে সাপোর্ট করছো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কয়টা কাজ হয়ে গেছে। আজকে কিন্তু বিছানার কম্বল খাতাগুলি একটু রোদ্রে দিয়েছি, কারণ আজকে অনেক দিন পর বিছানায় মেয়েটা হিসু করে দিয়েছে। আর বেড কাপড়টা না আজকে ধুবো না, কালকে ধুয়ে দেবো একবারে কিছু কাপড়ের সাথে। আজকে কাপড় ধুলে না অনেকটা দেরি হয়ে যাবে, প্রায় 12টা বেজে গেছে। এখন মেয়েটাকে স্নান করিয়ে নিয়ে দুধ হরলিক্স খাইয়ে ঘুম পাড়াতে গিয়ে কিন্তু প্রায় অনেকটাই দেরি হয়ে যাবে। বেলা তো প্রায় অনেকটাই হয়ে গেছে। কালকেই না এই কৌটাগুলি জমা করে রেখেছিলাম ধুয়ে দেব বলে। পুজো তো প্রায় চলেই আসছে, একটু একটু করে কিন্তু এখন ঘরগুলোকে একটু ঝেড়ে মুছে ধুয়ে পরিষ্কার করতে হবে। বাঙালিদের পুজো পার্বণ বলো আর যাই বলো না কেন, একটু যদি ঘর পরিষ্কার না করা হয় তারপরে যেন ভালোই লাগে না। আজকে তো মঙ্গলবার, তাই আজকে আর ঘর ঝাড়বো না। আজকে কিন্তু এই কৌটোগুলি ধুয়ে রেখে দেব। আজকে না রৌদ্রেও দেব না, কারণ আকাশটা কালো আছে। ধুয়ে ঘরে রেখে দেব, কালকে সকালে রৌদ্রে দেব, কারণ এখন প্রায় 1:30 2টো বেজে গেছে, একটু টাইমের জন্য আর রৌদ্রে দেব না। যেহেতু একা হাতে করতেই হবে, তাই কিন্তু একটু আগে থেকে আস্তে ধীরে একটা একটা করে ঘর পরিষ্কার করে নেওয়াটাই ভালো হয়। বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যদি আমার ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগে বা আমার কথা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা আগে থেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো, তোমাদের সবাইকেও অনেক অনেক ভালোবাসা জানাই। কৌটোগুলি ধুয়ে কিন্তু রান্নাঘরে বড় গামলাটায় রেখে দিয়েছি, কালকে রৌদ্রে দেব। অনেকটাই বেলা হয়ে গেছে, দেখো রৌদ্রটাও কিন্তু চলে যাচ্ছে। স্নান করে কিন্তু এখন কাপড় তো নেই, এই খাতা কম্বলগুলি নিয়ে নেব। আর এখন জানো তো বন্ধুরা, 5টা বাজলে কিন্তু সন্ধ্যা হয়ে যায়। আর কয়েকদিন তারপর কিন্তু দুপুর নামে কোনো কিছুই থাকবে না। এখন তো যাও আধা ঘন্টার মতো রেস্ট করা যায়। শীতের দিনটা চলে আসলে কিন্তু দুপুর আর থাকে না, বেলার সঙ্গে যেন দৌড়েও পারা যায় না। সুজি আর কয়েকটা ছানা বুট ছিল, এগুলি একটু রোদ্রে দিয়ে দিয়েছি। মাঝে মধ্যে একটু রোদ্রে না দিলে না কিরকম কেরি পোকা হয়ে যায় আর ছাড়তে যায়, কিরকম সাদা সাদা হয়ে যায়, তাই এগুলিকে কিন্তু মাঝে মধ্যে রোদ্রে দিতে হয়। জানো তো বন্ধুরা, প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা মানুষকে কিন্তু বদলে দেয়। আজকের আমি আর আজ থেকে 5 বছরের আমির মধ্যে অনেকটা তফাৎ আমি নিজেই বুঝতে পারি। আগে কেউ কিছু বললেই মুখের উপরে ছোট করে কথা বলে দিতাম, অল্পতেই চোখে জল আসতো। এখন আর সেরকমটা হয় না। এখন ঠিকই বুঝে গেছি,
কথায় নয়, প্রত্যেকটা কাজে প্রমাণ দিতে হয়। আর যত কথা কম বলবে ততই সংসারে ঝামেলা কম হবে। যত মুখ বুজে সহ্য করে হাসি মুখে থাকবে ততই কিন্তু সংসারটা তোমার সুখী হবে। এই কথাগুলি বলার একটাই কারণ আমি আগে যে দিনগুলি বা পরিস্থিতিগুলি পেরিয়ে এসেছি, আমার পরিবারে এমনও বোন দিদিভাইরা আছে যারা এখন এই পরিস্থিতিটা সামলাচ্ছে। তাই ওদেরকে নিয়ে আমার এই কথাগুলি বলার নিজের ব্যক্তিগত মতামত। তুমি সংসারে যত চুপ থাকবে ততই কিন্তু তুমি সংসারের ভালো বউ হতে পারবে। যাকে বাদ দাও, অনেক কথাই বললাম। কথা বলতে শুরু করলে তো আমার কথা আর শেষ হয় না। কি কথা বলতে গিয়ে কি কথা বলে ফেলি। আসলে গল্প করতে একটু বেশিই ভালোবাসি তো, আর সামনে কাউকে পাই না একটু গল্প করব মন খুলে, তাই তো ওইদিকে কিন্তু রান্না করে কয়েকটা নারকেল কেটে গিয়েছিল মা, ওইগুলোকে কিন্তু কুড়িয়ে রেখে আসলাম ফ্রিজে। এখন কিন্তু বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, যদিও গুছানো থাকে না। আমার কিন্তু রাতের রান্না হয়ে গেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখন কিন্তু শাশুড়ি বউ দুজনে মিলে বসলাম সেদ্ধ পুলি বানাবো বলে। অনেকগুলি সুজি ছিল তো, সকালে দেখলে রোদ্রে দিলাম, এগুলিকে দিয়ে এখন নারিকেলগুলিকে কুড়িয়ে রেখেছিলাম, ওইগুলিকে দিয়ে একটু সিদ্ধ পুলি বানাবে। আমাদের বাড়িতে কিন্তু এই পিঠেটাই একটু বেশি চলে। তো মা একা একা করলে তো অনেকটাই দেরি হবে, তাই দুজনে মিলে করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হবে। আর এখানে কিন্তু কথা বলতে পারছিলাম না, কারণ বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিল। মা কিন্তু বলছিল কথা বলবে বলে, তো আমি বললাম বাইরে তো বৃষ্টি পড়ছে, এখন কথা বলে শোনা যাবে না। মা কিন্তু এই পিঠেগুলো খুব সুন্দর করে বানাতে পারে। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু মা নিজে থেকেই বলেছে ভিডিও করার জন্য। আমি আর মা দুজনে পিঠে বানাচ্ছিলাম, মা হঠাৎ করে বলল, পিঠে বানাচ্ছ, ভিডিও করবে না? সত্যি কথা বলতে মার মুখে এই কথা শুনে কিন্তু আমি অনেকটাই অবাক হয়ে গিয়েছিলাম। যে মানুষটা ভিডিও করা দেখলে অনেকটাই রাগ করতো, মানে অনেক বকাবকি করতো, সেই মানুষটা আজকে নিজের মুখে বলল। সত্যি কথা বলতে আমার অনেক ভালো লেগেছে। এখন কিন্তু আমার আর লুকিয়ে ভিডিও করতে হয় না। তো অনেকটাই রান্না করে কাজ এগিয়ে দিয়ে আসলাম। মেয়েটাকে খাওয়ানো হয়ে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। এখন কিন্তু মেয়েটাকে ঘুম পাড়িয়ে নেব। মেয়ের চোখে কিন্তু ঘুমের চিহ্ন মাত্রও নেই। তো চলো বন্ধুরা, অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে কিন্তু পুরো ভিডিওতে জিজি পোকার ডাক শুনতে পারবে, কারণ আমি রাতের বেলা ভয়েস ওভার দিয়েছি। তোমরা একটু ম্যানেজ করে নিও। ভালো থেকো।